রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ গঠনের ক্ষেত্রে এক নম্বর মূলনীতি অবলম্বন করছেন, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছে। কি ভিত্তিক? ঈমান ভিত্তিক। শুধু রাসূল নয়, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন। ঈমান মানে কি? ঈমান হলো একটা আকীদা, বিশ্বাসের নাম। আজকে যদি সমাজের সমস্ত মানুষ এই আকীদা বিশ্বাসী হয়ে যায়, অর্থাৎ সমাজের সমস্ত মানুষ একই আকীদায়, একই বিশ্বাসে, একই চিন্তাধারায়, একই ধ্যান ধারায় এক হয়ে যায়, তাহলে সেই সমাজে কি হবে? শান্তি আসতে পারে, নতুবা শান্তি আসতে পারে না। তো সমাজের সমস্ত মানুষ যদি আকীদা, বিশ্বাস এবং চিন্তা ক্ষেত্রে যদি ঐক্য থাকে, তাহলে সেই সমাজের মধ্যে আর শান্তি আসতে পারে। নতুবা বাস্তব জীবনে দেখা যাবে পরস্পরে কোন্দল, পরস্পরে দলাদলি, পরস্পরে কোলাহল, ফলে কি হবে? সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? তাই একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য সর্বপ্রথম সমস্ত মানুষের কাজ হলো ঈমানের পথে চলে আসা, অর্থাৎ সবাই একই আকীদা বিশ্বাসে, একই চিন্তা দ্বারায়, একই ধ্যান দ্বারায় এক হওয়া। একই চিন্তা দ্বারা, একই আকীদা বিশ্বাসে, একই ধ্যান দ্বারায় এক হওয়া মানে সবাই সর্বপ্রথম আগে ঈমানের পথে চলে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ঈমানের দিকে আহ্বান করছেন। অতএব আমরাও যদি রাসূলের আদর্শে সমাজ গঠন করতে চাই, আমাদেরকে সর্বপ্রথম ঈমানের পথে আসতে হবে। কারণ কোনো ব্যক্তির ভিতরে যদি ঈমান চলে আসে, তার অন্তর যদি বদ্ধমূল হয়ে যায় যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে সে কখনো চুরি করতে পারে না, জেনা করতে পারে না, ডাকাতি করতে পারে না, মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াজনি জানি হাত্তা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াসরিকু সারিকু হাত্তা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াশরাবুল খামরা হাত্তা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। যার ভিতরে ঈমান আছে সে কখনো জেনা করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, শরাব পান করতে পারে না, মদ খেতে পারে না। রে মুসলমান, ইসলামী সমাজ গঠনের জন্য এক নম্বর মূলনীতি কি বলেন? ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কোন ব্যক্তির ভিতরে যদি ঈমান চলে আসে, সে যদি ভয় করে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, গুনাহ করার সুযোগ থাকলেও, পাপ করার সুযোগ থাকলেও সে করবে না। তাহলে একমাত্র ঈমানে মানুষকে সর্বপ্রকার অপকর্ম, অন্যায় থেকে বিরত রাখতে পারে। আপনি যত বড় আইন প্রণয়ন করেন, যত কঠোর শাস্তির ব্যবস্থা করেন, কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি অন্যায় করবেনই। আপনি আইনের চক্ষুকে ফাঁকি দিয়ে পদ্মার অন্তরালে গিয়ে গুনাহ করবেন। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, জান্নাত জাহান্নামের ভয় থাকে, জান্নাতের আশা থাকে, জাহান্নামের ভয় থাকে, সে পদ্মার অন্তরালে গিয়েও সুযোগ থাকলেও গুনাহ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম রাসূলের আদর্শে সমাজ গঠনের জন্য আগে আমাদের ভিতরে ঈমান নিয়ে আসতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান নিয়ে আসছে, সেভাবে আগে ঈমান নিয়ে আসতে হবে। আসলে দেখা যায় আজকে আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তির পথকে কেটে দিয়ে অন্য পথে চলতেছি। যেই পথে চললে শান্তি আসবে সেই পথে আমরা চলি না। সাহাবায়ে কেরামের, রাসূলের, তাবেঈনের জমানার দিকে তাকান। তাদের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, ঈমানের শক্তি থাকার কারণে, ওই যে এক মহিলার কাহিনী, দূর দেশে সফর করতে একা একা,
তার ইজ্জতের কোনো ভয় করতো না, তার ইজ্জত আবরু চরিত্রের কোনো ভয় করতো না। একমাত্র তখন কি মানুষের ভিতরে আল্লাহর ভয় ছিল, ঈমানের শক্তি ছিল। আজকে আমাদের ভিতরে ঈমানের শক্তি না থাকার কারণে, ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এগুলো সব হলো ঈমান দুর্বলতার প্রমাণ। নিজেকে বিক্রি করে দিতেছি, কোনো চিন্তা করি না যে আল্লাহ তো আমাকে দেখতেছে। সবকে ঈমানের দুর্বলতা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তাহলে রাসূলের আদর্শে সমাজ গঠন করার 1 নম্বর ফর্মুলা হলো ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর, ইনসাফ ও ন্যায় বিচারের ধারা অব্যাহত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ ও ন্যায় বিচারের সহিত সমাজ প্রতিষ্ঠা করছেন। ইসলামের সমাজের নীতিতে আজকে যদি হত্যার বদলে হত্যা থাকতো, খুনের বদলা খুন থাকতো, অর্থাৎ কিসাসের বিধান থাকতো, তাহলে আজকে এত খুন খারাপি হইতো না। একজন আরেকজনকে খুন করার দুঃসাহস পেত না। কিসাসের যে বিধান, সেই বিধান না থাকার কারণে যারা খুনি তারা এখন খুন করতে ভয় করে না, এটাকে সস্তা মনে করে নিচ্ছে। তারা মনে করে, খুনিরা মনে করে যে খুন করলে তো আইনের চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে, যে কোনোভাবে মুক্তি পাওয়া যাবে, যে কোনোভাবে বের হওয়া যাবে। সমাজের মধ্যে ইনসাফ ও ন্যায় বিচার না থাকার কারণে। কিন্তু আপনি দেখেন যে সমস্ত রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে এই কিসাসের বিধান বহাল থাকার কারণে খুন খারাপি কম হচ্ছে। কিসাসের এই বিধানকে আজরাইলের মতো ভয় করতেছে। আমাদের এই দেশেও যদি আজকে সঠিক ন্যায় ইনসাফ, ন্যায় ভিত্তিক বিচার থাকতো, বাইতুল মোকাররমের সামনে বা গুলিস্তানের মোড়ে যদি একটাকে কিসাস দেওয়া হতো, জানের বদলায় জান নেওয়া হতো, হত্যার বিনিময়ে যদি হত্যা করা হতো, তাহলে আজকের মানুষ কি খুন করার দুঃসাহস পেত না। ফলে কি হইতো? মানুষের জীবনের রক্ষা, মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হইতো। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষের জীবনের রক্ষা হইতো, মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত ছিল। কারণ কি? সেখানে আন-নাফস বিন-নাফস ওয়াল আইন বিল-আইন, হত্যার বিনিময়ে হত্যা। একজন যদি আরেকজনকে ধাক্কা দিত, ওই ধাক্কার বিনিময়ে ধাক্কা, ঠুসার বিনিময়ে ঠুসা, এরকম একটা বিচারের ব্যবস্থা ছিল। আজকে আমাদের সমাজে এটা নাই, এই কারণে এগুলো হয়ও না। খুন করতে কোনো ভয় নাই, এটাকে সাধারণ মনে করতেছে। তো রাসূলের আদর্শে সমাজ গঠন করার 2 নম্বর মূলনীতি হলো সমাজের মধ্যে ইনসাফ ও ন্যায় বিচারের ধারা অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। 3 নম্বর মূলনীতি হলো সমাজের এক মানুষ আরেক মানুষের সাথে ভালোবাসা থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। চাই সে মানুষ মুসলিম হোক, অমুসলিম হোক, আপন হোক, পর হোক, বন্ধু হোক, শত্রু হোক, যে কেউ হোক না কেন, একজন আরেকজনকে দেখলেই সালাম বিনিময় করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। আর হাসি মুখে যদি একজন আরেকজনকে বরণ করে নেয়, এটাকে নেকিও ধরা হয়েছে। এজন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন, ইন্না মিনাল মা'রুফি আন তালকা আখাকা মিন ওয়াজহিন তালকিন। তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করলে এটাও নেকির অন্তর্ভুক্ত হবে। এটা কে বলছে? রাসূল বলছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক ভালোবাসা, সামাজিক ভ্রাতৃত্বের বন্ধন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর যদি এটা আমরা করি, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দেখলে যদি হাসি মুখে সালাম দিই, বা সে যেই ধর্মের হোক না কেন হাসি মুখে যদি কথা বলি, তাহলে ওই সমাজ কি রাসূলের আদর্শে
প্রতিষ্ঠা হবে। তাহলে রসুলের আদর্শে সমাজ গঠন করার জন্য 3 নম্বর মূলনীতি কি বলেন? 3 নম্বর মূলনীতি হলে দেখলেই হাসি মুখে কথা বলা, হাসি মুখে তাকে বরণ করে নেওয়া, অর্থাৎ পরস্পরকে মহাব্বত ভালোবাসা রাখা। 4 নম্বর মূলনীতি হলো, এটাও 3 নম্বরের মতো, একজন আরেকজনের প্রতি অটুট মহাব্বত ভালোবাসা রাখতে হবে। মুসলমানে ভালোবাসা রাখতে হবে, মহাব্বত রাখতে হবে আপনার অন্তরে। আমার মুসলমান ভাইয়ের প্রতি ভালোবাসা থাকতে হবে। 3 নম্বরে গেছে সে যেই ধর্মেরই হোক না কেন, মুসলমান হোক অমুসলমান হোক, তার সাথে ভালো ব্যবহার দেখাইতে হবে। আর 4 নম্বরে বলতেছে মুসলমানে মহাব্বত রাখতে হবে, অন্তরে ভালোবাসা থাকতে হবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তুমিনু লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুহিব্বু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত পারস্পরিক ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনও হবে না, অর্থাৎ মুমিন বলে সাব্যস্ত হবে না। খোলাসা কথা কি? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর যতক্ষণ পর্যন্ত পারস্পরিক মহাব্বত ভালোবাসা থাকবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন বলে সাব্যস্ত হইবা না। তার মানে মুমিন যদি হতে হয় পরস্পর মুসলমান ভাইয়ের মধ্যে মুসলমানের মহাব্বত ভালোবাসা ভাতৃত্বের বন্ধন বজায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরস্পরের ভালোবাসা মহাব্বত নষ্ট হয় এমন কাজ করতে ইসলাম নিষেধ করেছেন। এজন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে বলতেছে, ঋণ দিলে সাধারণত সময়মতো ওই ঋণটা আদায় করে না, ফলে কি হয়, আগের যে সম্পর্ক থাকে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়, সুসম্পর্ক ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে বলছে আদ-দাইনু মাকজিয়ুন, যখন তুমি ঋণ দেবা তো ঋণ নিলে সময় মতো এই ঋণটা আদায় করে দাও। কারণ সময় মতো যদি এই ঋণ আদায় না করে তাহলে কি হয়, আগের যে মহব্বত ভালোবাসা ছিল সেটা নষ্ট হয়ে যায়, সুসম্পর্ক দুঃসম্পর্কে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? তো 4 নম্বর মূলনীতি হলো রসুলের আদর্শে সমাজ গঠন করার জন্য 4 নম্বর মূলনীতি হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে মহব্বত ভালোবাসা থাকতে হবে। মহব্বত ভালোবাসা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, ইসলাম এটাকে নিষেধ করছেন। 5 নম্বর মূলনীতি হলো একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হতে হবে, এতিমের প্রতি সহানুভূতিশীল হতে হবে, অসহায়ের প্রতি সহানুভূতিশীল হতে হবে, বিধবার প্রতি সহানুভূতিশীল হতে হবে। এতিমের প্রতি সহানুভূতিশীল হওয়ার মানে কি? এতিমের মাল লুণ্ঠন করে না খাওয়া, অসহায়ের মাল লুণ্ঠন করে না খাওয়া, এতিমের আমানতকে রক্ষা করা, এতিমের আমানতের খেয়ানত না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহিল সাবাবাতি ওয়াল উসতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আর মধ্যমা আঙ্গুলকে একসাথে মিলিয়ে বললেন, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে এরকম ভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এখন দেখেন, যারা এতিমের মাল লুণ্ঠন করে খায়, বিধবার মাল লুণ্ঠন করে খায়, অসহায়ের মাল লুণ্ঠন করে খায়, গরিব দুঃখীর মাল লুণ্ঠন করে খায়, তাদের কি অবস্থা হবে বলেন? যারা এই এতিমের আমানত রক্ষা করে না তাদের কি অবস্থা হবে? কিয়ামতের আলামত হলো আমানত
আমানতের খেয়ানত করা। সাহাবায়ে কেরাম নবীজি কি বললেন? মাতা যুইয়াতুল আমানা, আমানতের খেয়ানত কখন হবে? নবীজি বললেন মাতা যুইয়াতুল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। এরপর সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে হবে? রাসূল বললেন ইদা উসিয়াতিল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যাকে যে চেয়ারে বসানো ঠিক নয় তাকে যদি ওই চেয়ারে বসিয়ে দেওয়া হয়, এটাই হলো কিয়ামতের, এটাই হলো কি কিয়ামতের আলামত। যাকে যে চেয়ারে বসানো ঠিক নয়, যে চেয়ারে বসার যোগ্য নয়, তাকে ওই চেয়ারে বসিয়ে দেওয়া, এটাকে কিয়ামতের আলামত। আজকে এই কিয়ামতের আলামত আছে কিনা বলেন? আছে। যে কোরআন জানে না, হাদিস জানে না, কথা বলতে পারে না, তাকে মসজিদের খতিব বানিয়ে দেওয়া, এটাকে কিয়ামতের আলামত। যে সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না, তাকে এরকম ভাবে সভাপতি সেক্রেটারি বানিয়ে দেওয়া, এটাকে কিয়ামতের আলামত। অনেক জায়গায় দেখা যায় মসজিদের সভাপতি সেক্রেটারি, কিন্তু তাকে পুরা সপ্তাহে খুঁজে পাওয়া যায় না। মসজিদের সভাপতি তো হবে ওই ব্যক্তি যার সাথে মসজিদের আলাকত বেশি হবে, সম্পর্ক বেশি হবে, মসজিদের প্রতি যার দরদ বেশি থাকবে, পাঁচ ওয়াক্তে যে মসজিদে আসার চেষ্টা করবে, সেইতে হবে মসজিদের সভাপতি বা সেক্রেটারি। কথা বলেন ঠিক কিনা? কোন সিজনালি মুসল্লি মসজিদের সভাপতি হতে, সেক্রেটারি হতে পারে না। যদি এর ব্যতিক্রম হয়ে যায়, এগুলাকে কিয়ামতের আলামত। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় দেখা যায়, নাম বলবো না, মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার একেবারে 5 ওয়াক্ত মসজিদ ইমামের পিছনে। আমার কাছে অনেক জায়গায় এগুলা দেখি এত ভাল লাগে। আল্লাহ সব মসজিদের ঈদ কমিটি এরকম বানাক, সকলে বলেন আমিন। যিনি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি স্কুলের হেডমাস্টার বানিয়ে দেওয়া হয়, এটাকে কিয়ামতের আলামত। যিনি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, তাকে মন্ত্রী বানিয়ে দেওয়া। যিনি এমপি হওয়ার যোগ্যতা রাখে না, তাকে এমপি বানিয়ে দেওয়া। যিনি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, তাকে চেয়ারম্যান বানিয়ে দেওয়া। যিনি মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তাকে মেম্বার বানিয়ে দেওয়া। যিনি নেতা হওয়ার যোগ্যতা রাখে না, তাকে মেম্বার, নেতা বানিয়ে দেওয়া, এটাকে কিয়ামতের আলামত। আর কিয়ামতের আলামত এই যে অযোগ্যকে যোগ্যতার স্থানে রাখা, তার মানে কি? আপনি আমানতের খেয়ানত করতেছেন। আমি আর আপনি তো মন্ত্রী বানাই, এমপি বানাই, চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, সরকার বানাই, কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমানতের খেয়ানত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যদি আমানত নেয় তাহলে সে আমানতের খেয়ানত করে না। মুমিন আমানতের খেয়ানত করে না। আমার সম্পদ আমার কাছে আমানত, আমার ছেলে মেয়ে আমার কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত। একজন স্কুলের হেডমাস্টার, পুরো স্কুল তার কাছে হেডমাস্টার, পুরো স্কুল তার কাছে আমানত। একজন ইমাম সাহেব, পুরো মসজিদ তার কাছে আমানত। একজন চেয়ারম্যান, পুরো এলাকা তার কাছে আমানত। একজন মেম্বার, ওই নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? একজন প্রধানমন্ত্রী, পুরা দেশটা তার কাঁধের উপর আমানত। যে যত বড় তার আমানত তত বড়। কিয়ামতের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ এরকম কিয়ামত এরকম আমানতের খেয়ানত করবে। মানুষ কি আমানতের খেয়ানত করবে? মানুষ আমানতের খেয়ানত করবে। প্রকৃত মুমিন কখনো আমানতকে নষ্ট করে না, আমানতের সে রক্ষা করে। আর যে মুনাফিক সে কি? আমানতের খেয়ানত করে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল নিয়ে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন ছিলেন, সাদিকিন ছিলেন, সত্যবাদী ছিলেন। সময় শেষ। আমি আপনাদেরকে বলবো, সামনে যে নির্বাচন আসতেছে,
এই নির্বাচনে ভোট আপনার কাছে আমানত। এই ভোটটা কি আপনার কাছে আমানত। আপনি ভোট দিতেছেন মানে কি আপনি সাক্ষী দিতেছেন। আপনি যার পক্ষে সাক্ষী দিচ্ছেন, আপনি সাক্ষী দিয়ে এটাই আপনি বুঝাইতে চান যে এই ব্যক্তি যত প্রার্থী হয়েছে সবার চেয়ে বেশি ভালো, সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ। এই এতিমের মাল লুণ্ঠন করে খাবে না, জনগণের মাল লুণ্ঠন করে খাবে না, মানুষের মাল লুণ্ঠন করে খাবে না। আপনি ভোট দিচ্ছেন মানে সাক্ষী দিচ্ছেন, এই সবচেয়ে ভালো। আপনি একজনকে মেম্বার বানাইতেছেন, চেয়ারম্যান বানাইতেছেন, এমপি, মন্ত্রী, সরকার বানাইতেছেন, আপনি তো সাক্ষী দিয়ে বানাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যে সাক্ষী দিয়ে বানাইতেছেন, যাকে আপনি বানান, আপনি সাক্ষী দিচ্ছেন, এই সবার চেয়ে ভালো, ঠিক নেই? এখন আসেন, আপনি যদি এমন একজনের পক্ষে সাক্ষী দেন যে বাস্তবে সৎ নয়, যে এতিমের মাল লুণ্ঠন করে খাবে, অসহায়ের মাল লুণ্ঠন করে খাবে, গরিব মিসকিনের মাল লুণ্ঠন করে খাবে, এই যদি এমন হয়, কাল কিয়ামতের ময়দানে সেই যেরকমভাবে গুনাহগার হবে, আপনিও কি গুনাহগার হবেন, আপনার আমল নামায়ও গুনাহ লেখা হবে। এই জন্য ভাইরা আমার, এই যে আমানত, এটা বহুত বড় আমানত। আপনি ইস্তেখারা করে ভোট দেন, আপনি ইস্তেখারা করে ভোট দেন। আমি আপনাকে যে যত পদবি আছে এরা কেমন হওয়া উচিত, আমি সংক্ষেপে একটা উদাহরণ দিই 1 মিনিটে। দেখেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার যেই হোক না কেন, সে একজন ইমামের চেয়ে বেশি মুত্তাকি হওয়া দরকার। কিভাবে? দেখেন, বাংলাদেশের যত মসজিদ আছে, মসজিদের মধ্যে একটা দান বাক্স আছে কিনা বলেন? আমাদের এখানে তো একটা আছে, বলেন। এখানে কত উঠে মাসে? 500 থেকে 1000 বা 1500, এই তো নাকি? এই দান বাক্সের চাবি কি ইমামের কাছে দেয়? এটা রাখে কে? ক্যাশিয়ার সাহেব। ইমামের কাছে রাখলে মনে হয় কেমন কেমন লাগে, ঠিক না? সব ইমাম তো আবার ভালো না। তো একজন ইমাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, এরশাক পড়ে, চাশত পড়ে, নফল পড়ে, আল্লাহর হক হালাল মতো চলে, আল্লাহর বিধান মতো চলে, তার কাছে একটা 1500 টাকা, 1500, 2000 টাকার একটা চাবি দিতে যদি মসজিদের ক্যাশিয়ার ইতস্ত বোধ করে, আর যার কাছে যেই মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী, যার কাছে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার চাবি আসবে, সে কেমন হওয়া উচিত বলেন? সে তো একজন ইমামের চেয়েও, একজন খতিবের চেয়েও, একজন মুয়াজ্জিনের চেয়েও হাজার হাজার কোটি গুণে বেশি মুত্তাকি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি অযৌক্তিক বলেন? আমি ভাই বোঝানোর জন্য বলতেছি, হক কথাটা বলতেছি। কাল কিয়ামতের ময়দানে এই লোকগুলা আমাদের খতিব সাহেবের কলার চাবি ধরে টান দিবে, হুজুর আপনি সঠিক কথা কেন বলেন নাই, আপনি কেন বলেন নাই? ভাইরা আমার, সাময়িক একটু কষ্ট হবে, সাময়িক কষ্ট হবে। আপনি ইনসাফ ভিত্তিক, রসুলের সুন্নত হলো রসুম অনুযায়ী কথা বলা, প্রেক্ষাপট অনুযায়ী কথা বলা, এটা আমার দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। সেই হিসাবে বলতেছি, আপনি যাকে ইনসাফগার মনে করেন, সৎ, যোগ্য মনে করেন, আমানতদার মনে করেন, আপনি ইস্তেখারা করে 2 রাকাত নামাজ পড়ে আপনি তাকে ভোটটা দেন। আমি এখানে এই সঠিক কথাগুলো বলছি, একজনের আল্লাহর কসম খাই বলতেছি, প্রার্থী কয়জন আমি এটা এখনো সঠিকভাবে জানি না, কারো দিকে আমার মন নাই, আমি এখানে তো না, ভোটার না, কিন্তু সঠিক কথাটা বলতেছি। টাকা দিয়ে ভোট, এটা তো ভোট তো আমানত, আপনি টাকা নিয়ে কেন ভোট দিবেন? এটা ঠিক না। হ্যাঁ, অনেকে আছে এই প্রার্থী ওই প্রার্থী সব মোটামুটি 4-5 জনের পিছে হাঁটে, সবার কাছ থেকে টাকা নেয়, পরে একজনকে দেয়। এটা তো ঠিক না, ঠিক না। এমন টাকা নিয়েও ভোট দেওয়া ঠিক না, চাই সে একজন হোক। মোট কথা, টাকা নিয়ে ভোট দেওয়া জায়েজ নাই। কথা কি কিছু বুঝছেন? সঠিক মাসালা ভাই, সঠিক কথাটা বলছি, মনে কষ্ট নিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতের হেফাজত করার তৌফিক দান করুক, আমানত রক্ষা করার তৌফিক দান করুক। আবার বলতেছি, প্রকৃত মুমিন আমানতকে রক্ষা করে, আর মুনাফিক আমানতের খেয়ানত করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।